নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের প্রভাবে 2024 সালে কোন কোন রাশির কেরিয়ার ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ কারা এই বছর 2024 সালে চাকরি পেতে চলেছেন। কোন কোন রাশির 2024 সালে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন এবং বহুদিন ধরে চেষ্টা করতে করতে হতাশায় আছেন, কষ্টে আছেন, তাদের মধ্যে কোন কোন রাশির কেরিয়ারে পরিবর্তন আসবে, কেরিয়ারে পজিটিভ চেঞ্জ আসবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 99% দেখতে পাচ্ছি। আর তার সাথে এটাও বলবো ভিডিওর শেষে কি উপায় করলে চাকরিতে সাফল্য পাবেন। এবছর ন্যাচারাল জোডিয়াকের শনি দশমপতি এবং একাদশপতি হয়ে একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শশযোগ সৃষ্টি করে অবস্থান করে থাকবে সারা বছর ধরেই। কর্মপতি তার স্বক্ষেত্রে বসাটা সেটি খুবই শুভ ফল এবং বছরের শুরুতেই বৃহস্পতি মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশিতে এবং মঙ্গল বৃহস্পতির ঘরে অবস্থান করে রাজযোগ সৃষ্টি করেছে। 2024 সালে মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির কেরিয়ারে কিছু না কিছু প্রভাব পড়বে। তবুও গ্রহ নক্ষত্র অনুসারে কোন কোন রাশির কর্মভাগ্য সোনায় সোহাগা হতে চলেছে সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সর্বপ্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু থেকেই শনি একাদশভাবে গোচর করবে। রাহু মহারাজ আপনার রাশিচক্রে দ্বাদশভাবে গোচর করবে। মে 2024 থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবে এবং সেখান থেকে সরাসরি নবম দৃষ্টি প্রদান করবে আপনার দশমভাবে অর্থাৎ কর্মভাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে অতীব শুভ বলে ধরা হয়। মে 2024 থেকে অক্টোবর 2024 পর্যন্ত আপনার চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সময় যাদের চাকরি নেই বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও মে 2024 থেকে অক্টোবর 2024 পর্যন্ত অনেক ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে, প্রমোশন হওয়ার যোগ রয়েছে। এই সময় দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, শনির অবস্থানও ভালো, রাহুও দ্বাদশভাবে অবস্থান করে আছে। এই সময় এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন। রাহু দ্বাদশভাবে থাকার কারণে নিজের জন্মস্থান ত্যাগ করে বিদেশে চলে যাওয়ার ইঙ্গিত প্রবলভাবে রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দশমভাবে শনিদেব শশযোগ সৃষ্টি করে অবস্থান করে আছে। আপনার রাশিচক্রে একাদশভাবে রাহু এবং মে 2024 থেকে দেবগুরুর দৃষ্টি আপনার রাশিচক্রের এতদিন ধরে ভাগ্য সাথ দিচ্ছিল না, অনেক বাধা বিঘ্নের মধ্যে এগোতে হচ্ছিল, কোথাও ইন্টারভিউ দিচ্ছিলেন সফল হচ্ছিলেন না, বা যারা কোথাও চাকরি করেন সেখানে চাকরিতে স্যাটিসফ্যাকশান আসছিল না কিংবা প্রমোশন হচ্ছিল না, তাদের বছরের শুরুতেই কোনো ভালো কোম্পানি এমএনসি এই ধরনের জব বা গভর্নমেন্ট রিলেটেড জব পাওয়ার যোগ আছে। তবে মে মাসের পর থেকে কর্মস্থানের উন্নতি, প্রমোশন বা কর্মসূত্রে দূরে যাওয়ার কানেকশন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য করা যাবে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির কথা বলতে গেলে শনিদেব ভাগ্যস্থানে অবস্থান করছে, রাহু দশমভাবে এবং দেবগুরু বৃহস্পতি একাদশভাবে থাকবে এপ্রিল পর্যন্ত, তারপর দ্বাদশভাবে গোচর করবে। 8 বছর পর রাহু আপনাদের রাশিচক্রের দশমভাবে গোচর করছে। রাহু যখনই দশমভাবে গোচর করবে তখনই কর্মসংক্রান্ত বিষয়ে 99% একটা বড় পরিবর্তন দিয়েই থাকে। এমনকি চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, কর্মসূত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটি নিশ্চিতভাবে শুভ পরিবর্তন হবেই। চতুর্থ রাশি কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভাগ্যবান, সেটা হলো সিংহ রাশি। যাদের সিংহ রাশি তাদের কিন্তু রাহু অষ্টমে অবস্থান করছে, যা কিছুটা অশুভ ফল দেবে। শশরার যোগ সৃষ্টি করে শনিদেব বসে আছে সপ্তমভাবে এবং মে 2024-এ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের দশমভাবে গোচর করবে। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন বেশ কয়েক বছর ধরে ভীষণ হতাশায় ভুগছেন, কিছুতেই যেন সাকসেস আসছে না। কর্মক্ষেত্রে অনেকেই যেন আপনার পেছনে পলিটিক্স করছে, কাজের প্রেশার প্রচুর, তবুও সঠিক পরিশ্রম করে সাফল্য পাচ্ছিলেন না, কিংবা কোনো কাজে আপনি 100% দিয়েও তার ফল যেন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল।
তাদের জন্য বলি, দেবগুরু বৃহস্পতি যখন মে 2024-এ দশমভাবে গোচর করবে তখন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে এবং আপনার মধ্যে কাজ করার গুণকে বাড়িয়ে দেবে। কেরিয়ারের দিক দিয়ে এই বছরের সূচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সাধারণের চেয়ে বেশি ভালো। এই সময় কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর যে রাশির কথা বলবো সেটি হলো তুলা রাশি। তুলা রাশির রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব, অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি। সে কিন্তু পঞ্চমভাবেই রয়েছে। রাহু ষষ্ঠভাবে 18 বছর পর। রাহু ষষ্ঠভাবে খুব ভালো ফল দেয়। এই সময় কেরিয়ারের দিক থেকে খুব ভালো হতে চলেছে। এই সময় শত্রুপক্ষ আপনার কাছে মাথা নত করবে। এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। যারা চাইছেন 2024-এ একটা ভালো কর্মপ্রাপ্তি পেতে, তাদের কিন্তু ভীষণ ভালো সময় থাকবে। এই সময়কে অবশ্যই কিন্তু কাজে লাগান। এই বছরটি আপনাদের মনে রাখার মতন বছর হবে। পরবর্তী রাশি হলো ধনু রাশি। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছেন। শনির 7.5 আপনাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু অশুভ প্রভাব কোনো না কোনোভাবে আপনাদের ওপর রয়েছে। কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করে শশযোগ সৃষ্টি করে আছে। তার ফলে আপনাদের খুব ভালো ফল দেবে। সেই সঙ্গে মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে আপনার ষষ্ঠভাবে এবং দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি দেবে। এই সময় আপনার কেরিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন না কেন সেটি অত্যন্ত লাভজনক হবে। আপনাদের নিজের কনফিডেন্স বাড়ান, ধৈর্য শক্তি এবং মনোবল বৃদ্ধি করুন। দেখবেন আপনাদের চরম উন্নতি আসবে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসের মধ্যে আপনি সুখবর পাচ্ছেনই। এরপর সপ্তম রাশি হলো মকর রাশি। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে শনিদেব থাকবেন এবং তৃতীয়ভাবে রাহু মহারাজ অবস্থান করে আছে। 18 বছর পর রাহু মহারাজ আপনার রাশিচক্রের তৃতীয়ভাবে অবস্থান করে আপনাকে চতুর করে তুলবে। বেশ কয়েক বছর ধরে অনেক চেষ্টা করেছেন কর্মক্ষেত্র পরিবর্তন করার, কেরিয়ার, ফাইন্যান্স, বিজনেসে পরিবর্তন করার, কিন্তু অতটা ভালো করতে পারেননি। এই 2024-এ আপনি একটা বড় সুযোগ পাবেন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, নিজের টার্গেট পূরণ করতে পারবেন। 2024-এ যেহেতু শনির বছর, ফাঁকিবাজি দিয়ে কিন্তু লাভবান হবেন না। এই শনির বছরে কিন্তু অবশ্যই নিজেকে বলশালী এবং কর্মশালী করে তুলতে হবে, তাহলে কিন্তু বড় এমএনসিতে চাকরি পাওয়ার সুযোগ অবশ্যই পাবেন। এই সময় শনিদেব সম্পদ বৃদ্ধি করবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, পরিবার বৃদ্ধি করবে। আর রাহু মহারাজ আপনার রাশিচক্রের তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের সাহস, পরাক্রম, কনফিডেন্স লেভেল বৃদ্ধি করবে সারা বছর ধরেই। সর্বশেষে যে রাশিটির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7.5 চলছে, কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনিদেব আপনার লগ্নপতি আপনার রাশিতেই অর্থাৎ কুম্ভ রাশিতে শশরাজযোগ সৃষ্টি করে আছে। রাহু আপনার দ্বিতীয়ভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করে আছে। মে 2024 থেকে আপনার কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে। বিদেশি কোম্পানি বা বিদেশে ট্রান্সফার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের প্রমোশন বহুদিন ধরে পাচ্ছিলেন না, প্রচুর পরিশ্রম করছিলেন এবং লাভবান হচ্ছিলেন না, তাদের এবার শুভ পরিবর্তন আসতে চলেছে। মে 2024 থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন 99% হতে চলেছে। উচ্চ পদে ওঠার রাস্তা খুলে যাবে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম ভিডিওটি শেষে বলবো কি উপায় করলে চাকরিতে সাফল্য পাবেন। প্রতিদিন সকালে হনুমান চালিসার পাঠ করুন এবং তার সাথে সাথে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি নিয়মিত করলে অনেক ভালো ফল পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। 2024 প্রত্যেকের ভালো কাটুক। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।